মানে অবাক হয়ে গেছি, বলি এরকমটাও হয় যে এদের মধ্যেও এরকম ডিফারেন্স আছে আর কি। যাই হোক, চলো। ফার্স্ট সামেটিভ এভালুয়েশন, স্কুল নম্বর 6, কন্টাই হিন্দু গার্লস স্কুল, পেজ 212 থেকে 214। প্রথমে যেটা রয়েছে রিডিং কম্পিটিশন সিন, এটা রয়েছে পাসিং হবে বাপু থেকে। সেকেন্ড যে ইউনিট সেটা দেওয়া হয়েছে। প্রথমে রয়েছে ট্রু ফলস। প্রথম বাক্য হচ্ছে ওয়াকিং ইজ এ ফাস্ট প্রোগ্রেস, হেঁটে যাওয়া মানে দ্রুত এগিয়ে যাওয়া, যারা দৌড়ায় তারা এগিয়ে যেতে পারে, তো এখানে ফলস হবে। ফলস হবে, ফাস্ট প্রোগ্রেস নয়, স্লো প্রোগ্রেস ছিল তো, তাহলে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, আরে হাঁটা মানেই তো ধীরে ধীরে এগিয়ে যাওয়া, আমি কি দৌড়বো? নম্বর 2, গান্ধীজি মেড ওয়াকিং এ জয়ফুল এক্সপেরিয়েন্স, মানে গান্ধীজি হাঁটাটাকে বেশ একটা আনন্দপূর্ণ অভিজ্ঞতায় পরিণত করেছিলেন, এটা ট্রু হবে। গান্ধীজি টুক দিস নেসেসিটি অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু এ জয়ফুল এফর্ট। নেক্সট রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথম বাক্য রয়েছে বাপু স্লাইট ফিগার হ্যাড ওয়াকড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। প্রশ্ন সহজ আসবে, উত্তর অ্যাপ্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট লিখতে হবে, এটা খুব জরুরি, কোশ্চেন তো সহজেই আসে। 2 নম্বর, ওয়াকিং রিকোয়ার্ডস, হাঁটতে গেলে প্রয়োজন হয় নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট নাথিং বাট হিজ এনার্জি, ওই পর্যন্ত লিখতে হবে। নেক্সট প্রশ্ন আছে হোয়াট ওয়াজ ডিফিকাল্ট ফর দ্য পিপল টু অ্যাকসেপ্ট, মানে লোকের কাছে কোনটা ছিল সমস্যাপূর্ণ মেনে নেওয়ার। ইট ওয়াজ ডিফিকাল্ট ফর দ্য পিপল টু অ্যাকসেপ্ট দ্যাট বাপু হু হ্যাড লেড দেম থ্রু মেনি ডিফিকাল্ট পাথস উড নেভার ওয়াক উইথ দেম এগেন, মানে বাপু যে কিনা অনেক সমস্যাপূর্ণ পথে তাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি আর তাদের সঙ্গে আর হাঁটবেন না, এটাই হচ্ছে সব থেকে ডিফিকাল্ট, এটা তারা মেনে নিতে পারছে না, দেম এগেন পর্যন্ত লিখতে হবে। ডিফিকাল্ট পাথ উড নেভার ওয়াক উইথ দেম এগেন, আগে তো হাঁটতো, মানে মারা গেছে তাহলে আর হাঁটবে কী করে, সেটাই হচ্ছে এরা মেনে নিতে পারছে না, যে আমাদের তাহলে পথ দেখাবে কি, নেতা মারা গেলে যা হয় আর কি। হ্যাঁ, নেক্সট, যদিও এখনকার নেতা মারা গেলে আবার একটা নতুন নেতা গজায়, তাই না, আগে থেকে গজিয়ে রয়েছে তারা বড় হয়ে দাঁড়ায়। কবিতা, হুইচ লিটারি ডিভাইস ইজ ইউজড ইন দ্য পোয়েম হোয়েন দ্য স্কিউরেল অ্যান্ড দ্য মাউন্টেন আর মেড টু স্পিক লাইক হিউম্যানস, মানে কিচ্ছু কনফিউশনই নেই, স্কিউরেল আর মাউন্টেন এরা হচ্ছে কথা বলছে, তো এরা কথা বলছে, এরা হচ্ছে পার্সনিফিকেশন, এটাকে বলে পার্সনিফিকেশন বা ব্যক্তিসত্তা দান করা, পার্সনিফাইড করা হয়েছে, মানে একে অপরের সঙ্গে কথা বলছে, তো লাইক হিউম্যানস বলে দিয়েছে, হিউম্যানস মানেই হচ্ছে পার্সনিফিকেশন। মানে পার্সনিফিকেশন জিনিসটা কি, ধরো মনে করো নদীর জল, চাঁদের আলো, রাস্তার ধুলো, গাছের পাতা, শুকনো পড়ে যাওয়া পাতা, এরা যখন কোনো কিছু বলে তার মুখ দিয়ে, মানে বলে মানে কি, কেউ লিখছে ওদের মুখ দিয়ে বলাচ্ছে আর কি, দিস ইজ কল্ড পার্সনিফিকেশন, ওটাকে পার্সনিফাইড করা হচ্ছে, ব্যক্তিসত্তা দান করা হচ্ছে, ঠিক আছে, তো এখানে তাই হয়েছে। দ্য নেম অফ দ্য সিমিলি, সিমিলি হচ্ছে, শুনে নাও, সিমিলি হচ্ছে কম্প্যারিজন করা হয়, কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস, যেমন এই সিমিলি দুটো না, সিমিলি হচ্ছে দুটো ডিফারেন্ট জিনিস, আলাদা কিন্তু একই রকম, মানে কয়লার মতো কালো, দুধের মতো সাদা, ঠিক আছে। আর মেটাফোর হচ্ছে কি, মেটাফোর অ্যান্ড অ্যালিটারেশন, মেটাফোর হচ্ছে কোনো কিছুকে বাড়িয়ে বাড়িয়ে বলা, অ্যালিটারেশনটাও খানিকটা ওই রকম, মানে বাড়িয়ে মানে অত্যাধিক কাব্যিক ভাষায় বলা। হ্যাঁ, মেটাফোর হচ্ছে মানে খুব মজাদার ব্যাপার। চলো, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ ফেবেল, এ তো সবাই জানে। হু ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ এক্সট্র্যাক্ট? র্যালফ ওয়াল্ডো এমারসন ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ এক্সট্র্যাক্ট। হ্যাঁ, হোয়াট আর রিকোয়ার্ড টু মেক আপ ইয়ার অ্যান্ড স্পেয়ার? অল সর্টস অফ থিং ওয়েদার আর রিকোয়ার্ড টু মেক আপ এ ইয়ার অ্যান্ড স্পেয়ার। হ্যাঁ, আনসিনটা দেখে নাও, এটা ম্যাফোপোলো না মার্কোপোলো, কী সব লিখেছে, ম্যাফোপোলো। দ্য ব্রাদার্স নিকোলো পোলো অ্যান্ড ম্যাফোপোলো, আমার সম্ভবত মার্কোপোলো বলেই মনে হয় আর কি, যাই হোক ম্যাফোপোলো হোক। নিকোলো পোলো এবং ম্যাফোপোলো দুই ভাই, ওয়ার অ্যাডভেঞ্চারাস মার্চেন্ট, তারা বণিক, এখান থেকে অনেক ঘুরে বেড়াতো। হু ইন দ্য মিডিল অফ দ্য 13th century ট্রাভেলড অল দ্য ওয়ে ফ্রম ভেনিস ইন ইটালি টু চায়না, দেন নোন অ্যাজ ক্যাথি। হ্যাঁ, তারা 13তম শতকে তারা ইটালির ভেনিস থেকে চায়নাতে গিয়েছিল, চায়নার নাম ছিল তখন ক্যাথি, ক্যাথি নামে পরিচিত ছিল। ইন সার্চ অফ নিউ মার্কেটস, তারা নূতন বাজার খুঁজতে বেরিয়েছিল।
বিফোর দে লেফট ক্যাথি ছাড়বার পূর্বে দ্য এম্পেরর কুবলাই খান মেড দেম প্রমিস দে উড রিটার্ন, যে তাদেরকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল যে তোমরা আবার ফিরে আসবে। দ্য ব্রাদার্স বিগান দেয়ার সেকেন্ড ট্রিপ টু চায়না ইন 1271, আর এই দুই ভাই তাদের দ্বিতীয় যাত্রা শুরু করে চায়নাতে 1271-এ। নিকোলো টুক হিজ 15-year-old son মার্কো অ্যালং, নিকোলো তার 15 বছর ছেলে মার্কোকে সঙ্গে নিয়ে এর নামই তাহলে মার্কো পোলো হবে। দে ক্রস দ্য মেডিটেরিয়ান সি অ্যান্ড আফটার এ লং অ্যান্ড আর্ডুরাস জার্নি হুইচ লাস্টেড মোর দ্যান 3 years, তারা কী করে সেই মেডিটেরিয়ান সি দিয়ে এক আর্ডুরাস জার্নি মানে হচ্ছে খুব ভয়ঙ্কর একটা যাত্রার মাধ্যমে তারা 3 বছর পর পৌঁছায় চায়নাতে। দে অ্যারাইভড অ্যাট দ্য কোর্ট অফ দ্য গ্রেট কুবলাই খান, তারা সেই কুবলাই খানের যে রাজপ্রাসাদ সেখানে এসে পৌঁছায়। দ্য এম্পেরর গেভ দেম এ ওয়ার্ম ওয়েলকাম, রাজা তাদেরকে সাদরে অভ্যর্থনা জানান। হি ওয়াজ ইমপ্রেসড বাই ইয়ং মার্কো চার্ম অ্যান্ড ইন্টেলিজেন্স অ্যান্ড টুক হিম ইন টু হিজ সার্ভিস, তিনি মার্কোর বেশ এই উচ্ছলতা দেখে, মানে যুবক তো দেখে খুব অভিভূত হন এবং তার বুদ্ধি দেখে, এবং তিনি তাকে তার কাজে নিযুক্ত করেন। ল্যাঙ্গুয়েজেস কেম ইজিলি টু মার্কো অ্যান্ড হি হ্যাড এ গুড মেমোরি, মানে ভাষা বেশ সহজেই মার্কো শিখতে পারত, কারণ মেমোরি, তার স্মৃতিশক্তি ছিল খুব ভালো। দ্য এম্পেরর সেন্ট হিম অ্যাজ হিজ পার্সোনাল এমিসারি টু মেনি ল্যান্ডস ইনক্লুডিং ইন্ডিয়া, রাজা কী করতো, তাকে পাঠাতো ওই বিভিন্ন জায়গায় তার সব ব্যক্তিগত কাজকর্মে। হ্যাঁ, লেটার হি ওয়াজ মেড গভর্নর অফ দ্য প্রসপারাস সিটি অফ ইয়াংচাও, পরবর্তীকালে তাকে ইয়াংচাওয়ের সেই ধনী একটা শহরের গভর্নর করে দেওয়া হয়। অল দিস টাইম হিজ ফাদার অ্যান্ড আঙ্কেল হ্যাড বিন ক্যারিং অন ট্রেড অ্যান্ড দে হ্যাড অ্যামেজড আ হিউজ ফরচুন, অ্যামেজ মানে অর্জন করা, তারা কী করলো যে সংগ্রহ করা, যে তার ঠিক এই সময়ের মধ্যে তার বাবা এবং তার কাকা তারা দুজনে প্রচুর ব্যবসা করলো, আর ব্যবসা করে তারা প্রচুর ইনকাম করলো, তার মানে তাদের ফরচুনটা ভাগ্য ফিরে গেল। ইন 1292 দ্য পোলোস রিয়েলাইজ দ্যাট দ্য এম্পেরর হ্যাড গ্রোন ওল্ড, 1292 পোলোসে অনুভব করলো যে তার বয়স হয়েছে, দ্যাট দ্য এম্পেরর হ্যাড গ্রোন ওল্ড মানে সম্রাটের বয়স হয়েছে, অ্যান্ড দে ওয়ার নট শিওর হাউ হিজ সাকসেসর উড ট্রিট দেম, আর তারা তো জানে না যে কীভাবে তার যে উত্তরসূরি আসবে, উত্তরসূরি না পূর্বসূরি, না পূর্ব কেন উত্তরসূরি যারা আসবে, প্রিডেসেসার্স মানে হচ্ছে পূর্বসূরি, মানে যারা মারা গেছে, আর সাকসেসর্স মানে যারা আসছে, যে তার উত্তরসূরিরা তাদেরকে কীভাবে দেখবে। হেন্স দে ডিসাইডেড টু রিটার্ন হোম অ্যান্ড সেট আউট ইন বোটস স্পেশালি ফিটেড আউট অফ দ্য এম্পেরর্স ইনস্ট্রাকশনস, তারপর তারা কী করে, তাদের মানে ইটালির উদ্দেশ্যে রওনা দেয়, বাড়ির উদ্দেশ্যে একটা নৌকার মাধ্যমে, মানে জাহাজের মাধ্যমে, যেভাবে সম্রাট ইনস্ট্রাকশন দিয়েছিল জাহাজটাকে তৈরি করতে সেইভাবে। তো এই ছিল ঘটনা। তো মার্কো পোলো ওয়াজ দ্য গভর্নর অফ ইয়াংচাও, তাই তো মার্কো পোলো। নিকোলো অ্যান্ড মার্কো ম্যাপেলো স্টার্টেড দ্য সেকেন্ড জার্নি টু চায়না ইন 1271, হ্যাঁ কজ এবেক রয়েছে, এবেক ছিল প্লোজ রিটার্ন হোম ইন দ্য ইয়ার 1292, 1292 ফিরে গেছিল কেন, কারণটা হচ্ছে দ্য এম্পেরর হ্যাড গ্রোন ওল্ড অ্যান্ড দে ওয়ার নট শিওর হাউ হিজ সাকসেসর উড ট্রিট দেম, এইটা পুরোটা লিখতে হবে, যে রাজার সম্রাটের বয়স হয়েছিল আর তারা জানতো না যে মানে তার যে উত্তরসূরি আসছে তারা তাদেরকে কীভাবে দেখবে। প্রশ্ন উত্তর ট্রু ফলস রয়েছে। মার্কো পোলো নিউ মেনি ল্যাঙ্গুয়েজ, অনেক ভাষা জানতো, এটা ট্রু হবে। ল্যাঙ্গুয়েজেস কেম ইজিলি টু মার্কো অ্যান্ড হি হ্যাড এ গুড মেমোরি, তাই তো না, ওই পুরোটা লিখতে, পুরো লাইনটা, ল্যাঙ্গুয়েজ কেম আর্লি টু মার্কো ইজিলি টু মার্কো অ্যান্ড হি হ্যাড এ গুড মেমোরি। নেক্সট হচ্ছে 2 নম্বর, দ্য জার্নি অফ মার্কো ওভার মেডিটেরিয়ান সি ওয়াজ শর্ট অ্যান্ড প্লিজেন্ট, এটা ফলস হবে। আফটার এ লং অ্যান্ড আর্ডুরাস জার্নি হুইচ লাস্টেড মোর দ্যান 3 years, জার্নি তো ওই তো আফটার এ লং অ্যান্ড আর্ডুরাস জার্নি, সেকেন্ড প্যারার দিকে দেখো, তারা দ্বিতীয় যাত্রা যখন শুরু করলো তার পরের ঘটনা, দ্বিতীয় যাত্রা ঠিক 1292 খুঁজে বের করো তাহলে পেয়ে যাবে। আফটার এ লং অ্যান্ড আর্ডুরাস জার্নি হুইচ লাস্টেড মোর দ্যান 3 years। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, the word metro is used for a network of railways, for a network of railways running through city, through হবে running through city, শহরের মধ্য দিয়ে, নির্দিষ্ট কোনো শহর নয়, যে কোনো শহর। ভয়েস চেঞ্জ, it is time for the shop to be shut. Narration, the teacher asks the student why he was absent the previous day, why he was asked as a question mark, to why he was absent the previous day.
3 নম্বর কমপ্লেক্স করতে হবে, সার্চ প্রপারলি অ্যান্ড ইউ উইল ফাইন্ড দ্য ওয়াচ, ইফ দিয়ে করো, ইফ ইউ সার্চ প্রপারলি অ্যান্ড তুলে দিয়ে কমা দাও, ইউ উইল ফাইন্ড দ্য ওয়াচ। ঠিক আছে। রিমা ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস ইন দ্য ক্লাস, পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করলে ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রিমা। অ্যাজ সুন অ্যাজ, এটা আজকে করাতে পারি, স্প্লিট করতে হবে। অ্যাজ সুন অ্যাজ শি হার্ড দ্য নিউজ শি ফেইন্টেড, প্রথম বাক্য হবে শি হার্ড দ্য নিউজ, দ্বিতীয় বাক্য শি ফেইন্টেড, সে খবরটা শুনলো অজ্ঞান হয়ে গেল। মেইনটেন ফেজাল ভাব করানো আছে, মেইনটেন হচ্ছে কিপ আপ হবে, কিপ আপ। এ আমার পা আছে মানে। নেক্সট হচ্ছে শব্দগুলো, স্ট্রিডিনিউয়াস, এটা হবে আউডোরাস, ARDUOUS, আর কালেক্টেড হচ্ছে সংগ্রহ করা, অ্যামেসড, AMASSED। ঠিক আছে তাহলে সব ওকে।